তোমারি সাহসে এসেছি বিদেশে রেখো রেখো নিষ্ঠা ঋণী তোমারি সাহসে এসেছি বিদেশে রেখো রেখো নিষ্ঠা ঋণী তোমারি সাহসে এসেছি বিদেশে রেখো রেখো নিষ্ঠা ঋণী মাগো তোমারি সাহসে এসেছি বিদেশে রেখো রেখো নিষ্ঠা ঋণী মাগো চরণ ছাড়া করো না মা 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 না জানি তোমার চরণ ছাড়া করো না মা না জানি তোমার আরা ছোটা চরণ ছাড়া করো না মা চরণ ছাড়া করো না মা हेलो चल हेलो चल हेलो जागो তুমি জাগো जागो दुर्गा जागो दश भुजा जागो दश पहरण धारिणी अभया शक्ति दानव दालनी তুমি जागो 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 তুমি जागो जागो दुर्गा जागो दश भुजा जागो दश पहरण धारिणी अभया शक्ति दानव दालनी তুমি जागो 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 তুমি जागो ओम ओम
জাগরণ অনুরাগী দর্শক মণ্ডল, আমি আমি রাজা ধীরাজ নহস অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েও আমার আমার মনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। কারণ কারণ আমি যে পুত্র, অতুল ঐশ্বর্য থাকার সত্ত্বেও আমার আমার মনে বড় বেদনা। কোথায় গেলি, কার কাছে গেলি, কে বলে দিতে পারে আমার একটি পুত্র লাভের উপায়? তাই তো দিবানিশি ভাবি কেমন করে আমি পুত্র লাভ করতে পারবো। ও হয়েছে স্মরণ, আমি আমার গুরুদেব স্বয়ং প্রজাপতি ব্রহ্মার আরাধনা করব। আমার গুরুদেব স্বয়ং প্রজাপতি ব্রহ্মা যদি আমার একটি পুত্র লাভের উপায় বলে দিতে পারেন, তাই আমার গুরুদেবের আরাধনায় আমি রতই হলাম। ও প্রজাপতি ব্রহ্মায় নমঃ, ও প্রজাপতি ব্রহ্মায় নমঃ, ও প্রজাপতি ব্রহ্মায় নমঃ নমঃ। ভক্ত নহস কিবা কারণে অকস্মাৎ করিয়াছে স্মরণ পুত্র? সত্যই যদি ভক্তের ডাকে এসে থাকো গো ভগবান, তবে অধম সন্তানের লগ শত কোটি প্রণাম। গুরুদেব, আমি যে অপুত্র, আমার কোনো পুত্র সন্তান নেই। আমার মৃত্যুর পরে কে বসবে আমার স্বর্ণ সিংহাসনে, কে ভাই অতুল ঐশ্বর্য ভোগ করবে? তাই করজোড়ে বিনতি করি, যদি একটি পুত্র লাভের উপায় বলে দিতে পারেন তবে বড় আমি উপকৃত হই। গুরুদেব, কে বলেছে তবে পুত্র হইবে না? ললাট ও মাঝে দেখতে পাই পুত্র যোগে রেখা। এই মুহূর্তে আমার একটি বাক্য তুমি করো সবল। এই মুহূর্তে নারদের দিয়ে আমি সর্বমর্ত পাতাল করতেছি নিমন্ত। তুমি করো পুত্রশ্রী যজ্ঞের আয়োজন। পুত্রশ্রী যজ্ঞের আয়োজন? এই শুভক্ষণে পুত্রশ্রী যজ্ঞের যোগ আছে। তুমি যদি করতে পাবে তুমি পুত্র লাভ। চমৎকার! আজ আমার কত আনন্দ। আমি পুত্রেষ্টি যজ্ঞ করব, সেই পুত্রেষ্টি যজ্ঞ থেকে আমি পুত্র লাভ করবো। গুরুদেব, আপনি একটু বিলম্ব করুন। আমি এখনই যজ্ঞের আয়োজন করে আনছি। তাই আমি যজ্ঞের আয়োজন করেছি। আপনি শুভক্ষণে শুভ লগনে যজ্ঞ শুরু করে দিন। বেশ, তুমি আমার বামে করো অবস্থান। আমি দেব তোমার পুত্রশ্রী যজ্ঞের পূর্ণ আহুতি। বেশ, তাই হোক গুরুদেব। मण्डलकारं दस्तं जलं चराचरं तत्पदायं दस्तितायं जलं तस्मै शीघ्रभेनमो गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुसाक्षात् परब्रह्म जलं तस्मै शीघ्रभेनमो वाजनलम्बित भुजौ करौ कवतौ संकीर्तने कवितरौ तखौ विच्चम्बरे निजमरि पालौ वन्दे जगत्प्रिय करुणावतरौ हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश कवितकान्त राधा कान्त नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वरुष्टांगवे नमामि हरिप्रिये पंचा कल्पतरु भये पचा पतिनं परेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमो। एक ही हृदय আমি আমি অগ্নি যুদ্ধে পতিত হচ্ছে। না এই মুহূর্তে আমি কুমণ্ডলের সিঞ্চন বাড়ি দিয়ে ওকে করবো নিম্ন গতিতে পরিণত। স্তব্ধ হও মোর কন্যা, স্তব্ধ হও।
করছি মা, আনয়ন করছি। আমি যে আর সহ্য করতে পারছি না। এই নে ভাই নে, তুই ভক্ষণ কর মা, তুই ভক্ষণ কর। আবার কর্তন করছিস কেন মা? আমার গলা কাটো কেন এমন ভাবে শুকিয়ে যায়? এই মুহূর্তে পাত্রজনী ব্রহ্মার কুমণ্ডলে আছে সিঞ্চন বাড়ি নে মানে তুই তৃষ্ণা নিবারণ কর মা। আজ আমার সকলে জ্বালা হয়েছে অবসান, কিন্তু কে কে আমার সৃষ্টি করছে? আমি স্বয়ং পদ্মজনী ব্রহ্মা করেছি তোমার সৃষ্টি মা। সৃষ্টি যখন করেছেন নিশ্চয়ই আপনি আমার পিতা। অনুমান সত্য মা, অনুমান সত্য, আমি তোমার পিতা। ওগো পিতা, জন্মাবার সাথে হয় নামের প্রয়োজন, কিবা মোর নাম পিতা? কর্মে হেতু জীবন, সবার কর্মে হেতু করিয়াছি সৃজন। কোথায় পাবে নাম, খেয়ে দেবে নাম? না না, মনে পড়েছে নূশ রাজার যোগ্য ধূম্য হতে হয়েছে তবে জনম, তাই তোর নাম দিলাম ধূমাবতী। পিতা গো, বল মা বল। বলুন না, আমি দেবী না মানবী? ওরে ওরে ব্রহ্মার চতুরতা মানুষ কন্যা, তুই দেবী রে মা, দেবী। কেন কেন এমন ভাবে চিৎকার করছিস? বল মা বল, পিতার সকাশে বল, কিবা তবে মনে বাঞ্ছা করিবা পুরো। পিতা গো, মা আমি যদি দেবী হলাম তাহলে আমার এই বিভৎস রূপ দেখে একে একে কারা পালিয়ে যায় পিতা? বেশ মা বেশ, তার অগ্রহী রে মা, তুই লজ্জা নিবারণ কর মা, লজ্জা। তোর দেখে ৩৩ কোটি মনি ঋষিগণ। কি বলছো পিতা? ৩৩ ঋষিগণ? ওরা কারা পালিয়ে যায় পিতা? ৩৩ কটা দেবতা, ওরা কারা পালিয়ে যায়? মর্তের মানব। পিতা, আমি যদি দেবী হলাম তাহলে একে একে সব দেবতাগণ কেন আমার এই বিভৎস রূপ? ওরে ব্রহ্মার চতুরতা মানুষ কর্ণ, তোর ওই কুৎসিত কদাকার রূপ দেখে মর্তের মানব ভয়ে পালিয়ে যাচ্ছে মা। পিতা, ভয়ে, তাই এই মুহূর্তে তোর গুরু পায় থেকে করিব গুরু পায়। হ্যাঁ, এই মুহূর্তে আমার কুমণ্ডলে আছে সিঞ্চন বাড়ি, এই শীতল বাড়ি তোর আমি আবার প্রদান করছি। ওম ওম বলুন পিতা, কিবা প্রয়োজনে মরি করিলে নিশিচন, কিবা তব নাম বলুন হে বচন। শোন মা শোন, কর্মহেতু জীবন, সবার কর্মহেতু করিয়াছি সৃজন, তাই নাম দেব। জন্মাবার সাথে সাথে হয় নামের প্রয়োজন। নূশ রাজার যজ্ঞ ধূম্য হতে হয়েছিল তোর জন্ম, তাই নাম ছিল ধূমাবতী। পরবর্তী সময়ে যজ্ঞের শীতল বাড়ি দিয়ে তোকে ঠান্ডা করেছি বলে তাই তোর নাম দিল শীতলা। নৌসের যজ্ঞ শীতল কালে হয়েছিল ধূমাবতীর জন্ম। সেই ধূমাবতীকে মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা পুনরায় করেছিল সৃষ্টি। তাই যজ্ঞ শীতল বাড়ি দিয়ে আমার জন্ম, নাম রেখেছেন শীতলা। কিন্তু পিতা গো, কি নিয়ে পূজার প্রচারে যাব এই মায়ের দ্বারা করিয়াছি সৃজন। শোন মান শোন, কোথায় পাবো কে দেবে? না না, মনে পড়েছে
নুহি রাজার যজ্ঞে যে চারি বেদ আছে ঋক সাম যদি অথর্ব, এই চারি বেদকে এই চারি বেদকে আমি আমার কুমণ্ডলের জল দ্বারা চারি পত্র নির্মাণ করলাম। আবার কি কুমণ্ডলের জল দ্বারা একই হলো লাল নীল সবুজ পেট চারি বর্ণের কলয় সৃষ্টি হয়ে গেছে। বেশ না বেশ, হাসতে অর্পণ কর। এই চারি বর্ণের কলয়কে 16 ভাগে ভাগ করতো মা। পিতা গো, এই চারি বর্ণের কলয় আমি 16 ভাগে করিলাম ভাগ। 64 প্রকার। আজ হতে হবে তুই 64 রোগের জননী। পিতা, আজ থেকে আমি হলাম 64 রোগের জননী। হ্যাঁ মা। কিন্তু পিতা, আরে কথা বলি শুনো দিয়া মন, একা কেমন যাইব পূজার কারণ? তুই অন্য বর চাচিন্দা কর, তা হয়ে কেমনে অনুচর করিব দান। অন্য বর কর চাচিন্দা। না পিতা না, দান চাই আমি অনুচর দান। অনুচর সঙ্গে দিন মম একজন, তার লয়ে যাইব আমি পূজার কারণ। শোন, ও কথা ভুলে গিয়ে বলছে একটা কাজ কর না মা, তুই অন্য কিছু বর প্রার্থনা কর, পিতা হয়ে অকাতরা করিব দান। না পিতা না, তার প্রয়োজন নাই আমার, শুধু চাই একটি অনুচর। এখন তো যখন শুনলাম কইলা শিকার তোর খুললো টাকা দুটো মহেশ্বর ধরে ভগ্ন, তার কাছ থেকে তুই তোর অনুচর চেয়ে নে মা, চেয়ে নে মা, চেয়ে। আমার পিছু পিছু ধাবিত হয়ে আয়, কৈলাস ধামে নিয়ে যাব অনুচরের লাগে। তাই চলুন পিতা, এই মুহূর্তে যাইবারি কৈলাস শিখর মহেশ্বরের নিকট। তিনি যদি অনুচর করেন হে প্রধান, স্বর্গ মর্তে পাতাল যাইব পূজার বিচার। প্রাণ ভরে করুন আশীর্বাদ। ভক্ত মোর করিছি কন্দন, হ্যাঁ হ্যাঁ দেখিব ধ্যান যোগে জানিতে পাইব নিশ্চয়। ওম নমঃ শিবায়। অগ্নিকুণ্ডের ভিতর হইল মোর জন্ম হে গঙ্গাধর। যজ্ঞ শীতল কালে মম জন্ম হইল, শীতলা বলিয়া নাম বিধি তাই দিল। মাগিলাম করজোড়ি অনুচার সঙ্গে দিন মম একজন, তার লয়ে যাইব আমি পূজার কারণ। অনুচর? কিন্তু আমি কোথায় পাইব অনুচর? অগকুল্যতা, আপনি যদি না অনুচর দান করেন, স্বর্গ মর্ত পাতাল কেহ মনে দেবী বলে করিবে না পূজা। করজোড়ে চাই অনুচর। এটাই কন্যা, তুমি বড় ভাবান্তরিত করলি। আমি কন্যা অনুচর কোথায় পাবো? কোথায়? কন্যা কুল্যতা, তুমি ক্ষণেক বিলম্ব করো, আমি অনুচর পাই কিনা আমি দেখি, অনুচর পাই কিনা। অগকুল্যতা, আমার প্রণাম গ্রহণ করো। কিন্তু আমি কন্যাকে কথা দিয়েছি, আমি অনুচর কোথায় পাবো? ঠিক আছে, দেখিব ধ্যান যোগে অনুচর পাই কিনা।
আছে ঠিক আছে, আমি কন্যাকে কথা দিয়েছি আমি অনুচর কোথায় পাবো। ঠিক আছে ঠিক আছে, আমি ললাটের ধর্ম দিয়ে অনুচর সৃজন করব। তাই আমি ললাটের ধর্ম দিয়ে অনুচর সৃষ্টি করলাম। ওম তৎসাহা, ওম তৎসাহা, ওম তৎসাহা। মহেশ্বর কেন করিয়াছ সুযোগ বাবুর পরিচয়? ওরে দুর্দান্ত আসো, নিজ কর্ম বাঁচিয়ে নাও। নিজ কর্ম নিজ যদি বাঁচা লইতে হয় মহেশ্বর আজ হইতে স্বর্গমর্ত পাতন করিব রসাতন। ওরে দুর্দান্ত আসুর, যে হস্তে করছে সৃজন সেই হস্তে তোকে করিব নিধন। তাই হোক মহেশ্বর, তাই হোক। দেখি তোমার বাহুতে আছে কত শক্তি এই রণক্ষেত্র মাঝারে বোঝাই। তাই হবে দুর্দান্ত আসুর। যুদ্ধের সাধন চাইবে এই ভোলা মহেশ্বর। এই রণক্ষেত্র মাঝার হইতে তোমার নিস্তার নেই। কে আসিয়াছ দেবেন্দ্র বাস? ঈশ্বর পারিল না এই রণক্ষেত্র মাঝারে যুদ্ধ লাগিবার পরে আপনি আসিছেন যুদ্ধ করিবার তরে। দেখি দেখি তোমার বাহুতে কত শক্তি। ওরে ধর্মাসু, এখনো বলছি ধর্মাসু, যাও মাতার সেই মর্থলোকে পূজার প্রচারে যখন আমাদের যুদ্ধ। এই রণক্ষেত্র মাঝারে যুদ্ধ যখন লাগিবার তরে প্রস্তুত হয়েছি, করা যুদ্ধ মোর সাথে। দেখিব দেবেন্দ্র বাসর তোমার বাহুতে আছে কত শক্তি। এসো এসো ধর্মাসু, দেখি কার বাহুতে কত জোর। তাই হোক দেবেন্দ্র বাসর, তাই হোক। শুরু করো মোর সাথে যুদ্ধ এই রণক্ষেত্র মাঝারে। আজ থেকে এই সর্বরাজ্যের অধিপতি রাজবীর। ওই হেন আকুল উত্থপানে কাহারা করিছে ক্রন্দন, আকুলিয়া হিয়া মন কাঁদে বারবার, কে যেন ডাকে গো আমার। আকুল আত্মনাদে বলিছে বারবার,
রক্ষা করো নারায়ণ, রক্ষা করো নারায়ণ। তবে কি কোন সুরাসুর হইল আগমন? তার অত্যাচারে পড়ে, তার কপনলে পড়ে স্বর্গ মর্ত পাতাল করেছে ক্রন্দন। একই রক্ষা করো নারায়ণ। দেবরাজ ইন্দ্র মহেশ্বর কেন আসিয়াছ মম পাশে? নারায়ণ অনুচর লাগি যারে করিয়াছে শ্রীজর মহেশ্বর, তাকে করিতে পারিল না নিধন। তাই তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের রক্ষা করো। ওই যে অসুর হয়েছে সৃষ্টি, অসুর স্বর্গ মর্ত পাতাল করিতে চায় রণ, তাই রণক্ষেত্র মাঝে আমরা যে পরাস্ত্রীয় হয়ে ফিরে এসেছি নারায়ণ, তুমি আমাদের রক্ষা করো। চমৎকার প্রহেলিকা মহেশ্বর। এক রক্ত চক্ষুরান্ত দানব করিলে সৃজন, করিতে পারো না নিধন, অবশেষে আসিয়াছ মম পাশে। পারিব না, পারিব না অসুরে করিতে নিধন, এই স্থান তোমরা পরিত্যাগ করো। তুমি যে অগতির গতি, নারায়ণ রক্ষা করো নারায়ণ। তাই বুঝি ওই রক্ত চক্ষুদান্ত দানবের কপনল পড়ে স্বর্গরাজ্য কাঁদিবে, মর্ত কাঁদিবে, পাতাল কাঁদিবে। আমি একা কেমন রহ গোলক ধামে দেবরাজ ইন্দ্র। প্রভু কোথায়, কোথায় সেই রক্ত চক্ষুদান্ত দানব? চলো আমি নিজ হস্তে তারে করিব নিধন। স্বর্গমর্ত পাতাল করিব বন্ধ কর তোমার এই নির্মম অত্যাচার। তোমার অত্যাচারে পড়ে, তোমার কপনলে পড়ে স্বর্গমর্ত পাতাল করেছে ক্রন্দন। বন্ধ করো তোমার এই নির্মম অত্যাচার। দেখিব দেবেন্দ্রবাস একবার যুদ্ধ করিবার লাগি শিক্ষা হয় তোমাদের আবার পুনরায় আসিয়াছ এই রণক্ষেত্র মাঝারে যুদ্ধ করিবার লাগি। রক্ত চক্ষু দান্ত দানব, সত্যই তুমি কি চাও রণ? ধরো অস্ত্র, করো যুদ্ধ মোর সাথে, দেখিব দেখিব তোমাদের বাহুতে আছে। তাই হোক রক্ত চক্ষু দান্ত দানব, তাই হোক দেবরাজ ইন্দ্র মহেশ্বর 33 কোটি দেবতা একযোগে হও আগুন, এই রক্ত চক্ষু দান্ত দানবে করো নিধন। শান্তির প্রতীক আমি চাই না, চাই না রক্তের বন্যা বহাতে। ফিরে যাও, ফিরে যাও তুমি অন্য স্থানে। এসেছ নারায়ণ, ও নারায়ণ ছলনাময়ী, একা আসিয়াছ এই রণক্ষেত্র মাঝারে যুদ্ধ লাগিবার তরে। কেন লক্ষ্মীকে আনিতে পারো নাই? চমৎকার, চমৎকার রক্ত চক্ষুদান্ত দানব, এত স্মার পর্দা, তবু আবার বলি বারবার আমি চাই না রক্তের বন্যা বটে। শোন, শোনের রক্ত চক্ষুদান্ত দানব শোন, যে যথা মাং প্রপদান্ত ততৈব ভজমহম। যে ভক্ত আমার কাছে যেমন ভাবে চায়, আমি ঠিক তেমনি ভাবে তার মনস্কামনা পূর্ণ করে থাকি। জন্ম কর্ম সমে দিব্যম এবং যো ব্যতীত তত্ত্ব দেহ পুনর্জন্ম নৈকি মামেতি সহ। এর অর্থ কি জানো? এর অর্থ হলো যিনি যথাযথভাবে আমার জন্ম, আমার কর্ম বুঝতে পারেন, মৃত্যুর পর তার আর পুনরায় মানব জন্ম লইতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তাই বলি রণকৌশল বন্ধ দিয়ে পদস্থান চাও, পাইবে নিশ্চয়। রণকৌশল কোনোদিন বন্ধ হবে না।
এই রক্তাসুরের হাত থেকে তোমাদের কোনো নিস্তার নেই। তুমি কি ভুলে গেছো তোমারই ছলনার কারণেই যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন দেবতারা পেয়েছিল অমৃত, আমরা হয়েছিল বঞ্চিত। তাই এই ছলনার প্রতিশোধ পেটাইব এই রণক্ষেত্র মাজারে। তাই হোক রক্ত চক্ষু ভ্রান্ত দানব, তাই হোক। কত যুগে যুগে আসিয়াছি, কত রূপ ধরি, কত সুরাসুর অসুর দানব করেছি নিধন। তুচ্ছ দানব তুমি রক্ত চক্ষু দেখাও কোন অবতারে? ধরত্র মরণ রণ সাধ মেটাবো আজ এই রণ প্রান্তে। কোথা কোথা মোর সুদর্শন চক্র তুমি ঘূর্ণিয়মান হও, ছিন্ন বিচ্ছিন্ন করে দুরন্ত অসুরে। তাই হোক নারায়ণ, তাই হোক। ধরো অস্ত্র, মোর সাথে করো যুদ্ধ। দেখি তোমার বাহুটা অসুর সন্তান জন্মগ্রহণ করেছিল। মহেশ্বরের ধর্ম হতে খাই খাই রবে ছুটে গেছিল দেবতাদের কাছে। দেবতারা ক্ষুধা নিবৃত্তি না করতে পারে সুদর্শন চক্ররা ধরন। ওই ওই মৃতপুত্র কি তুই চাস না? হ্যাঁ পিতা, ওই মৃতপুত্র আমি চাই পিতা। একান্তই যখন শুনবি না এই মুহূর্তে আমার কুমণ্ডলীর জল দ্বারা 3 খণ্ডে একত্রে যোজনা করিতেছি। ওম নমো সাহা, ওম নমো সাহা, ওম নমো সাহা। কে আমাকে সৃষ্টি করেছে? কি বা মোর নাম, কি বা মোর পরিচয়? শোনো পুত্র শোনো, কর্মহেতু জীবন সবার কর্মহেতু করিয়াছি সৃজন। তাই নাম দেব পুত্র, নাম দেব। 3 খণ্ড একত্রে যোজনা করে যখন সৃষ্টি করিয়াছি, তাই তোর নাম দিলাম জোড়াযুক্ত অসুর, জড়াসুর। পিতা, তুমি আমাকে সৃষ্টি করেছো পিতা। হ্যাঁ পুত্র, তাহলে তুমি আমার শ্রেষ্ঠা। অতি সত্য কথা। কি বা কারণে মনে করিয়াছে সৃজন? পশ্চাতে চেয়ে দেখা গেল অমন্য ওই কন্যা, ওই কন্যার যুক্তি বুদ্ধি কারণ হেতু করিয়াছি সৃজন। কিন্তু পিতা, ওই কন্যার সঙ্গে যাব, আমার যে কোনো শক্তি নেই পিতা। কোথায় পাবো শক্তি? কে দেবে শক্তি? না না, মনে পড়েছে, এই মুহূর্তে আমি তোমার শক্তি করিতেছি প্রদান। অংশবাড়ি তোমার হস্তে করিলাম। এই শক্তি শুধু তোমার শেষ শক্তি নয় পুত্র, আরো শক্তি করো প্রদান। আরো শক্তি দিচ্ছি। আজ হতে দিলাম তোমার এক এক হস্তে দ্বাদশ হস্তির বল। শুধু তাই নয়, 12 জ্বরের অধীশ্বর করে পাঠিয়ে দিলাম। পিতা, আমার আশীর্বাদ করুন পিতা। কল্যাণ বস্তু, কল্যাণ বস্তু, আয়ুষ্মান ভব। যাও পুত্র যাও, মায়ের দক্ষিণ পার্শ্বে করো তুমি অবস্থান। বেশ মা বেশ, শক্তি চাইলে শক্তি দিলাম, অনুচর চাইলে অনুচর দিলাম। এবার পিতা পদ্মজনী ব্রহ্মা চলে যায় আপন আলয়। দাঁড়ান, দাঁড়ান পিতা, দাঁড়ান। আমার দক্ষিণ পার্শ্ব হয়েছে পুরাণ, কিন্তু বাকি আছে আমার বাম পার্শ্ব। এখন বাম পার্শ্ব করুন হে পুরাণ, চাই সঙ্গে এক দাসী আমার। সত্যি না?
ও বুঝিয়াছি মা, দক্ষিণ পার্শ্ব হয়েছে পূরণ, বাম পার্শ্ব রয়েছে খালি। কোথায় পাবো খেতে? না না, মনে পড়েছে এই মুহূর্তে জরাসুর যখন দ্বিখণ্ডিত হয়েছিল, জরাসুরের রক্ত পান করেছিল মুদিকতি বাঘিনী, তার গর্ভে জন্ম নিয়েছিল কন্যা সন্তান। সেই কন্যা সন্তানকে এই মুহূর্তে কুমণ্ডলীর জল দ্বারা টেনে আনলাম এই ধরনীর বুকে। কে কে আমার সৃষ্টি করেছো? আমি স্বয়ং পদ্মজনী ব্রহ্মা তোমার সৃষ্টি করেছি মা। সৃষ্টি যখন করেছো তুমি আমার পিতা? অনুমান সত্য অনুমান সত্য, আমি তোমার পিতা। জন্মাবার সাথে হয় নামের প্রয়োজন, কি বা মোর নাম পিতা? কর্মহেতু জীবন, সবার কর্মহেতু করিয়াছি সৃজন। কোথায় পাবো নাম, কে দেবে নাম? না না, মনে পড়েছে, রক্ত হতে হয়েছে তব জনম, তাই তোর নাম দিলাম রক্তাবতী। বলতে পারে পিতা কিসের কারণে আমাকে সৃষ্টি করেছো? পশ্চাতে চেয়ে দেখো লাবণ্যময়ী কন্যা। কন্যাই হলো ব্যাধির জননী। গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর যখন যাবে, তুমি তখন মায়ের সাথে সাথে যেও, মায়ের সাথে সাথে যেও। কিন্তু পিতা গো, আমার তো কোনো শক্তি নেই। শক্তি? কোথায় পাবো শক্তি, কে দেবে শক্তি? না না, মনে পড়েছে, নূহ রাজার যজ্ঞে যে বিজয় শঙ্খ আছে, এই বিজয় শঙ্খ তোর হস্তে করিব অর্পণ। নূহ রাজার যজ্ঞের বিজয় শঙ্খ তোর হস্তে করিলাম অর্পণ। জামা যা, মায়ের বাম পার্শ্বে কর অবস্থান। বেশ পিতা। শোন মা শোন, শক্তি চাইলি শক্তি দিলাম, ডান দিকে অনুচর চাইলি অনুচর দিলাম, বাম দিকে অনুচরী চাইলি তাও দিলাম। এবার পদ্মজনী ব্রহ্মা চলে যায় আপন আলয়। যদি না করে পূজার প্রচার, এই ঘরে কি জানিবে আমার পূজার আচার? বলবে শীতল আছে কেমন দেবে কিসের দেবতা, খেদাড়িয়া দেবে গালি মনে পাবো ব্যথা। একান্ত বাসনা হইব লইল মম মনে, অগ্রেতে লইব পূজাই দেবতা সবাই। ওরে ব্রহ্মার চতুরতা মানুষ করল, পিতার কাছ থেকে এক এক করে সমস্ত শক্তি করে নিতে সাদায়। কোথায় পাবো শক্তি, কে দেবে শক্তি? না না, মনে পড়েছে, শোন মা শোন, তোর পূজা হবে তিন প্রকারে, মানসিক, তামসিক আর রাজসিক মতে। তিন প্রকারে হইবে পূজা? বলুন পিতা, রাজসিক পূজা করবে কারা? শোন মা শোন, যার রাজ্যের অর্থের অভাব থাকবে না, 1600 প্রকারে করিবে তোর রাজসিক মতে। বেশ পিতা বেশ, কিন্তু মানসিক পূজা করবে কারা পিতা? যাদের কোনো অর্থ থাকবে না, তার দু নয়নের জলে 5 বাড়ি 7 বাড়ি 9 বাড়ি ভিক্ষে করে এনে আঁচলে করে তোর ওই আতুর রাঙা চরণ দিয়ে মা মা বলে ডাকবে, সেটাই হবে তাদের মানসিক পূজা। কিন্তু পিতা, এই বিশাল মন্ত্রের মাটিতে তামসিক পূজা করবে কারা? পূজা যারা মত্ত নেশায় আবদ্ধ হয়ে মাঠের মাঝখানে ঢাক ঢোল পিটিয়ে আবদ্ধ হয়ে নেশাগ্রস্ত হয়ে যারা করিবে পূজা, সেটাই হবে তামসিক পিতা। এই তিন প্রকারে হইবে আমার পূজা পিতা। হ্যাঁ মা হ্যাঁ, শোন মা শোন, পদ্মজনী ব্রহ্মা তোর অকুণ্ঠ কোনোদিন রাখবে না। তিন প্রকারে যখন পূজা হবে, এই মুহূর্তে নূহ রাজার যজ্ঞে যে বিজয় ঘট আছে, আমি তোর কাক্ষে তুলে দিচ্ছি মা। এই নে, এই নে। কি আছে জানিস মা? এই ঘটের মধ্যে কি আছে পিতা? এই ঘটের মধ্যে আছে শান্তি বাড়ি। শুধু তাই নয় মা, আরো কর অপেক্ষা, এই মুহূর্তে নূহ রাজার যজ্ঞের যে একটা ঝাঁটা আছে, ওই ঝাঁটাও তোর হস্তে করিব অর্পণ। শোন মা
শোন, শুধু তাই নয়, লুস রাজার যজ্ঞে দেখে এলাম একটা কুলাও পড়ে আছে। এই কুলাও তোর মস্তকে আমি তুলে দিলাম। শোন মা শোন, 3 প্রকারে তোর পূজা হবে। যারা তোর পূজার বিদ্রুপ করবে, গ্রামে গঞ্জের ফাঁক থেকে নয় সমস্ত জায়গায় ঝাঁটিয়ে নিয়ে আসবে। কুলাতে ভালো করে ঝাড়বি, ভালো মন্দ করে বিচরণ করবি, অবশেষে তোর ওই কলসিতে ভর্তি করবি। আর ওই ঝাঁটা থাকবে না। যারা নয়নের জলে তোর মা মা বলি, তোর ওই পদতলে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। ওই ঝাঁটা মার্জনী চামর রূপে করিবি ব্যবহার। আর শুধু তাই নয়, শোন মা শোন, ঘটে আছে শান্তি বাড়ি। তোর নামের অসুখ হলে ওই ঘটের বাড়ি দিয়ে তাদের গায়ে ছিটিয়ে দিস মা, তারা শান্তি পাবে মা, শান্তি পাবে। তাই হোক পিতা। এবার তোর পিতা পদ্মজনী ব্রহ্মা চলে যায় আপন বৈকুণ্ঠে। দাঁড়ান পিতা, দাঁড়ান। ব্রহ্মা চতুরতা মানুষ কন্যা পিতা বৈকুণ্ঠে যাবার সময় এমন ভাবে পিছু ডেকে বাধা দিই। কেন বাধা দিই জানেন পিতা? বল পিতার সকাশে বল, কিবা তবে মনে এখনো মনে বড় বাসনা আছে পিতা। কিবা বাসনা জানেন পিতা? নরে কেমন করে পূজা করবে আমি জানি না পিতা। তাই আপনার হস্তে লইব পূজা এই ব্রহ্মলোকে। আমি তোর পিতা, পিতা হয়ে কন্যার আতুর রাঙা চরণে কেমন ভাবে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। অন্য বর যাচিঙ্গা কর মা, অন্য বর যাচিঙ্গা কর, অবকট করিব না না পিতা, না চাই না আমি অন্য বার। আমি চাই আপনার হস্তে এই ব্রহ্মলোকে। একান্তই যখন শুনছিস না, আমার একটা কথা শোন মা, পূজা অন্তে তোর আরেকটি বর আমি না, বরের আমার নাই প্রয়োজন। আমি শুধু চাই আপনার হস্তে ব্রহ্মলোকে লইব পূজা, তারপর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে লইব পূজা। শোন শোন, আমি যখন বলেছি তোকে বর দেব, বরটাও দিয়ে দিলাম। শোন, শিবাস মরে যাবার সময় অভিশপ্ত প্রাপ্ত হয়েছিল, 12 বৎসরের মধ্যে কোনোদিন নারী স্পর্শে এলে সে পাবে মুক্তি। তাই ব্যাস কাশিতে আছে, তোকে গাধুরকে আমি দান করলাম। তুই চাইছিস পূজা, তো পূজা দেওয়ার অগ্রে আমি তোর দিলাম তীব্র অভিশাপ। পূজা হবে ঘটে ঘটে, পূজা বসে যাবে কোনো নিরবৃক্ষের তলে নয়, বড় বৃক্ষের তলে। কাকপক্ষী করবে তোর মাথায় মরণটা, বর্ষার জলে তোর দেহ টুকরো টুকরো হয়ে বেরিয়ে যাবে। এই দিলাম আমি তীব্র অভিশাপ। পিতা, তাই হোক পিতা। আমার মূর্তি পূজার পর বসিয়ে দেবে বটবৃক্ষের তলে। ব্রহ্মবাক্য কখনো হইবে না লঙ্ঘন। পূজা হবে ঘটে ফটে, পূজা আনতে বসে দিয়ে আসবে কোনো নিমবৃক্ষের তলে নয়, বটবৃক্ষের তলে। কাকপক্ষী করবে তোর মাথায় মলত্যাগ, বর্ষার জলে দেহ টুকরো টুকরো। তাই হোক পিতা, আপনার অভিশাপ আমি শিরোধার্য করে নিলাম পিতা। আমি তবে তোমার হস্তে লয়ে পূজা মত্ত ভাবে করিব গমন। তা হচ্ছে পূজা। বেশ, একান্তই যখন শুনবি না, বস ওই রত্ন সিংহাসনে। স্বয়ং পদ্মজনী ব্রহ্মা তোর পাদপদ্মে যে মন্ত্র দেবে ভক্তির পুষ্পাঞ্জলি, সেই মন্ত্র হবে তোর জীবনের মূল মন্ত্র। পুত্রদেব যারা অসুর, আমি যে মন্ত্র দেবো তোমার পাদপদ্মে ভক্তির পুষ্পাঞ্জলি, সেই মন্ত্র হবে তোমার জীবনের মূল মন্ত্র। আমি দেবো তোমার পাদপদ্মে ভক্তির পুষ্পাঞ্জলি, যে মন্ত্রে, সেই মন্ত্র হবে তোমার জীবনের মূল মন্ত্র। মায়েরা গান শুনতে এসছেন, শঙ্খ এনেছেন তো? না হলে উলুধ্বনি অন্তত করবেন, মায়ের পূজা হচ্ছে, এটুকাই।
সচরাচরম তৎপদায়ং দোষ্টিত্রায়ঞ্জনম তন্ময় শ্রীগ্রভে নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম জনম তন্ময় শ্রীগ্রভে নমো ও জলিরমৃত ভুজৌ করৌ কবতৌ সংকীর্তনে কবিতরৌ তখৌ বিশ্বম্বরে দ্বিজবরি বলৌ বন্দে জগৎপ্রিয় করুণাবতারৌ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ কবিতা কান্ত রাধা কান্ত নমস্তুত তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববরুষিতান্তমী নমাম্যি হরিপ্রিয়ে পঞ্চাকল্পতরু ভয়ে বচা প্রতিরং পরম বৈষ্ণব নমো নমো ওম শীতালিত্যং জগৎ মাতা শীতালিত্যং জগৎ পিতা শীতালিত্যং জগৎমাতা দেবী শীতলায় নমো নমো ওম জরাসুরৈ মহাবীরৈ লঙ্কায় বনস্থিতা ওম জরাসুরৈ মহাবীরৈ লঙ্কায় বনস্থিতা ওম রক্তবতী মহাসতী মায়ের নমস্তিতা ওম রক্তবতী মহাসতী মায়ের নমস্তিতা ওম শীতালিত্যং জগৎ মাতা শীতালিত্যং জগৎ পিতা শীতালিত্যং জগদ্ধত্রী মা দেবী শীতলায় নমো তার হস্ত থেকে পুষ্পাঞ্জলি নিয়ে চলে গেলে আপন নারায়ণ জামা যা এবার স্বয়ং পদ্মজনী ব্রহ্মা চলে যায় আপন বৈকুণ্ঠে ব্রহ্মাবর করিল চরণে পূজা স্বর্গে পূজা করলো রাবণ মন্দারী এবার বিশাল মর্তধামে কোথায় পূজা পাবো আমি কে আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি তাই এবার কে আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি ও হয়েছে সারণ আছে মোর পুত্র জরাসুর কোথায় গেলে আমি পূজা পাবো জরা জরা তোমায় কেন ডাকলে ও জাননী বলো না আমায় কেন ডাকলে ও জাননী বলো না আমার কেন ডাকলে ও জাননী বলো না আমার ভাবিছ আপন মনে যাবে বা কোথায় কি ভাবিছ আপন মনে মাগো যাবে বা কোথায় আরে কি ভাবিছ আপন মনে যাবে বা কোথায় কি ভাবিছ আপন মনে মা যাবে বা কোথায় আরে কেন ডালে ও জাননী বলো না আমার কেন ডাকলে ও জাননী বলো না আমার কেন মারে মন চঞ্চল কোথায় পূজা হবে বলো আজ কেন মার মন চলো কোথায় পূজা হবে বলো আজ কেন মারে মন চঞ্চল কোথায় পূজা হবে বলো আজ কেন মার মন চলো কোথায় পূজা হবে বলো 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 ও জাননী ধরি তব আর বলো বলো ও জাননী ধরি তব আরে বলো বলো ও জাননী ধরি তব আর বলো বলো ও জাননী ধরি তব কেন ডাকলে ও জাননী বলো না আমার কেন ডাকলে ও জাননী বলো না আমার
যুক্তি দিতে আছি আমি, চিন্তা কেন মাতা তুমি? যুক্তি দিতে আছি আমি, চিন্তা কেন মাতা তুমি? আমার যুক্তি সর্ব যুক্তি দেব গো তোমার। আমার যুক্তি সর্ব যুক্তি মাগো দেব গো তোমার। আমার যুক্তি সর্ব যুক্তি দেব গো তোমার। আমার যুক্তি সর্ব যুক্তি মাগো দেব গো তোমার। আরে কেন ডাকলে জননী বলো না আমার? কেন ডাকলে জননী বলো না আমার? মাগো তুমি আমায় কেন ডেকেছো মা? ও যারা আমি তোরে কেন ডেকেছি জানিস বাবা? কেন ডেকেছো মা? তবে শুনবি যারা, আমি তোরে কেন ডেকেছি শোন বাবা। কেন ডেকেছো মা? যারাই আমি বাসনা করেছি, বাসনা করেছি, বাসনা করেছি, আমি বাসনা করেছি। ভাগ্য ধামে যাবো বলে যারা বাসনা করেছি, বর্তমানে যাবো বলে যারা বাসনা করেছি। ভাগ্য ধামে যাবো বলে যারা বাসনা করেছি, আমি বর্তমানে যাবো বলে যারা বাসনা করেছি। বাসনা করেছি। আমি বাসনা করেছি। মাগো যারা বলে ও মা, মর্তধামে যাবে বলে মনে বড় বাসনা হয়েছে তোমার। হ্যাঁ বাবা, কিন্তু মা, মর্তধামে তুমি কার বাসে যাবে বলতে পারো? যারা এই মর্ত ধামে আমি কার বসে যাব জানিস বাবা? কার বাসে যাবে মা? আমি যাব সে জাগাতির বাসে, যাবো সে জাতির বাসে, যাব সে জাগাতির বাসে, যাবো সে জাতির বাসে। মনে বড় বাঞ্ছা হলো বাপ, যাব সে জাগাতির বাসে, মনে বড় বাঞ্ছা হল মা, যাবো সে জাতির বাসে, যাব সে জাগাতির বাসে। যাবো সে জাতির বাসে। বলি মা, এত জাত থাকতে আর তোমার মনে বড় বাসনা হয়েছে যাবে সেই জাগাতের বাসে। হ্যাঁ যারা ওই জাগাতির বাসে যাব বলে বাবা মনে বড় বাঞ্ছা হয়েছে যারা। মা, সে কি জাত তুমি জানো মা? না যারা, সে জাতে বাগদি। যারা সে কি বললি বাবা? ওই জাগাতি জাতিতে বাদ দি বাবা। হ্যাঁ মা। যারা একটা কথা বলবো যারা, কি কথা বলবে মা? যারা কিসের বা জাতি রে, কিসের বাজাতি রে, জাতি রে, কিসের বাজাতি রে, সবাই ডাকে মামা বলে কিসের বা জাতি রে, আমার সবাই ডাকে বাবা বলে কিসের বাজাতি রে, সবাই আমার ভক্ত বটে কিসের বা জাতি রে, সবাই আমার ভক্ত বটে কিসের বাজাতি রে, কিসের বা জাতি রে। কিসের বাজাতি রে। বলি ও মা, তুমি যারা। জাতের বিচার না করলেও আমি যে জাতের বিচার করি, তোমার সেখানে যা হবে না মা। যারা ওই জাগাতি জাতিতে বাদ দি বলে তার বাসে আমার যাওয়া হবে না না মা, যারা। সেখানে তোমার যা হবে না। ও যে ও না জননী গো জাগা থির নিবাসে, জননী গো রাজা হাতির পাশে, ও না জননী গো জাগা থির নিবাসে। যেও না জননী গো রাজা হাতির পাশে। সে মধ্য মাঠে যাবে পূজা দেবীর যাবে
বাসে যাওয়া হবে না মা। বেশ যারা জগাতি জাতিতে বাগদি বলে তার বাসে আমার নাই ভাগে রাম। তবে যারা জাতিবিদ্যা মহৎ রূপের যৌবন এই পাঁচটা আমি বিচার করে চলি না বাবা। তবে তোমার কথা মতো আমি যাব বাবা। কোথায় গেলে সমাদরে পূজা পাবো? কে আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি? কেন মা? মৎস্যাধিপতি বিরাট যদি তোমার সমাদরে করে পূজা, তবে বর্তমাসী সবাই তোমাকে দেবী বলে তোমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। যারা মৎস্যাধিপতি বিরাট রাজা আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি, সেই পাবো আমি পূজা মৎস্য দেশে। তোকে বলতে পারি যারা সেই মৎস্যাধিপতি বিরাট রাজা কার পূজা করে বাবা? ও মা, সেই মৎস্যাধিপতি বিরাট কার পূজা করে তুমি জানো মা? মাগো পূজা করে মাগো ত্রিপুরারি, পূজা করে মাগো ত্রিপুরারি, পূজা করে মাগো ত্রিপুরারি, পূজা করে মাগো ত্রিপুরারি, ছাড়া পূজিতে নারী, পূজা করে মাগো ত্রিপুরারি, দেব ছাড়া পূজিতে নারী, পূজা করে মাগো ত্রিপুরারি, ছাড়া পূজিতে নারী, পূজা করে মাগো ত্রিপুরারি, দেব ছাড়া পূজিতে নারী, পূজা করে মাগো ত্রিপুরারি, পূজা করে মাগো ত্রিপুরারি, পূজা করে মাগো ত্রিপুরারি। যারা সে দেব ছাড়া কোনোদিন দেবী পূজা করে না, সর্বদা দেবাদিদেব মহেশ্বরের পূজা করে থাকে। সেই মৎস্যাধিপতি বিরাট রাজা সর্বদা আমার খুড়া ভোলানাথের পূজা করে হ্যাঁ বাবা। মা। বেশ হয়েছে বাবা, সেই রাজার চলন গমন কেমন বলতে পারিস? ও মা, সেই রাজার গমন কেমন শুনো মা? হ্যাঁ যারা মাগো গমনে পাবনে রাজা ক্ষমকীর্তি সম, গমনে গমনে রাজা ক্ষমকীর্তি সম, গমনে পাবনে রাজা ক্ষমকীর্তি সম, গমনে গমনে রাজা ক্ষমকীর্তি সম, রামতুল্য রাজ্যপালে রিপুগণে জম, রামতুল্য রাজ্যপালে নীতিপালে গম, রামতুল্য রাজ্যপালে রিপুগণে জম, রামতুল্য রাজ্যপাল নীতিপালে গম। যারা গমনে পবন রাজা ক্ষমা কীর্তি সম, রামতুল্য রাজ্যপালে রিপুপালে জন্ম। হ্যাঁ মা। আচ্ছা যারা সেই রাজার কোনো পুত্র কন্যা আছে বাবা? ও মা, সেই রাজার পুত্রকন্যা আছে গো মা। তার নাম কি বলতে পারি বাবা? সেই রাজার পুত্রদের নাম শুনে কি করবে মা? ও যারা তবে জেনে বুঝে যাওয়া ভালো, তাই আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর যেতে হবে বাবা। তবে শোনো মা, সেই রাজার পুত্রদের নাম মাগো বীরা, কিচক রাজা, ও মা কি কিচক রাজার পুত্র। ও মা, সেই রাজার পুত্রের কথা শুনবে মা? মাগো উত্তর রাজার কন্যা চারিটি নন্দা, বাগো উত্তর রাজার কন্যা চারিটি নন্দ, ও মাই উত্তর রাজার কন্যা চারিটি নন্দা, বাগো উত্তর রাজার কন্যা চারিটি নন্দ। আরে অনেক ঐশ্বর্য ঘরে পাবো আছে কি গোধন, অনেক ঐশ্বর্য আছে মাগো আছে যে গোধন, আরে অনেক ঐশ্বর্য ঘরে পাবো আছে কি গোধন, অনেক ঐশ্বর্য আছে মাগো আছে যে গোধন, আরে উত্তর রাজার কন্যা চারিটি নন্দা, মাগো উত্তর রাজার কন্যা চারিটি নন্দ। মা যারা উত্তর রাজার কন্যা চারিটি নন্দন, অনেক ঐশ্বর্য আছে, অনেক তর্কধূম। বেশ হয়েছে বাবা, সেই রাজার কোনো মন্ত্রী আছে বলতে পারিস? যারা মা, আমি দেখছি তুমি পাগল হয়ে গেছো মা। কেন বাবা? রাজা থাকলে তো রাজার মন্ত্রী থাকে, সেটা তো সবাই জানে। কিন্তু বাবা রাজার মন্ত্রীর নাম তো আমার জানা নেই। সেই রাজ্যে যাব, রাজার মন্ত্রীর নাম যে না বলি ও মা, তুমি সেই রাজার মন্ত্রীর নাম শুনতে চেও না মা, তুমি অন্য কোনো কথা শুনতে চাও আমি তোমাকে বলবো, কিন্তু রাজার মন্ত্রীর নাম তুমি আমাকে শুনতে চেও না। কিন্তু যারা রাজার মন্ত্রীর নাম
নাম না শোনা মাত্র সেই রাজ্যে আমি কোনোদিন প্রবেশ করব না বাবা। তাহলে তুমি রাজার মন্ত্রীর নাম শুনবেই? হ্যাঁ যারা। তবে শোনো মা, সেই রাজার মন্ত্রীর নাম কি বা? মাগো কি চকরা যার মন্ত্রী বলে বিখদা। ওই কি চাকরা যার মন্ত্রী বলে বিখদা। আরে কি চকরা যার মন্ত্রী বলে বিখদা। ওই কি চাকরা যার মন্ত্রী বলে বিখদা। আরে দিও তো মোরাজ মাগো জমির সহদার। আর জীবনতে যাব রাজ মাগো জমের সহদার। আরে দিও তো মোরাজ মাগো জমির সহদার। জীবনতে যাব রাজ মাগো জমের সহদার। কি চাকরা যার মন্ত্রী বলে বিকোদার। কি চাকরা যার মন্ত্রী বলে বিকোদার। যারা মা কীচক রাজার মন্ত্রী মল্লে বিকলদার জিয়ন্তিসি যমুনা জমির সহদার। হ্যাঁ মা, তার মানে কি জানো বাবা? তার মানে কি মা? মল্লযুদ্ধ কে করেছিল জানো বাবা? কে করেছিল? মল্লযুদ্ধ করেছিল মহাভারতের ভীম। হাতাহাতি যুদ্ধকে বলে মহামল্লযুদ্ধ। সেই মল্লযুদ্ধ যেমন করেছিল ভীম, ভীমের মতো শক্তি হলো কীচকের বাবা। তাই কীচকের বাসে আমি যাব না বাবা। কেন মা? কেন তুমি সেই কিচাকের বাসে যাবে না? ভীমের মতো যেমন তার শক্তি, আমার কি হয়েছে জানো বাবা? কি হয়েছে মা? সূর্যদেবের দুটো পুত্র শনি আর যম। শনি আর যমের মতো তাদের ক্ষমতাও আছে। তবে কীচকের বাসে আমি যাব না যারা। মাগো, তুমি এতগুলো শোনার পরে তুমি যখন কিচাকের বাসে যেতে পারবে না, আমার কি মনে হচ্ছে জানো মা? কি মনে হচ্ছে যারা? মা তোমার তেজে নাহি তেজে নাই, তেজ নাহি তেজ নাই, তেজে নাহি তেজে নাই, তেজ নাহি তেজ নাই। থাকিলে হতো পূজা তেজে নাই তেজে নাই, থাকিলে হতো পূজা তেজ নাই তেজ নাই। থাকিলে হতো পূজা তেজে নাই তেজে নাই, থাকিলে হতো পূজা তেজ নাই তেজ নাই। থাকিলে হতো পূজা তেজ নাই তেজ নাই। গৌরহে 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 গৌরহে। যারা মা, যদি আমার তেজ থাকতো তাহলে সবাই তোমাকে দেবী বলে তোমার চরণে দিত ভক্তির অঞ্জলি। তেজ নেই বলে পূজা হচ্ছে না, তাই তো মা, আর হবেও না। হবেও না। তবে যাই চলে যাই চলে, তবে চাই চলে যাই চলে, তবে যাই চলে যাই চলে, তবে চাই চলে যাই চলে। বিরাটে পাপ হবে না রে, যাই চলে যাই চলে। বিরাটে পাপ হবে না রে, যাই চলে যাই চলে। তাই তো আমার পাপ চলে, যাই চলে যাই চলে। বিরাটে পাপ হবে না রে, যাই চলে যাই চলে। বিরাটে পাপ হবে না রে, যাই চলে যাই চলে। পিছে যেন ডাকে না রে, যাই চলে যাই। পিছে যেন ডাকিস না রে, যাই চলে যাই চলে। যাই চলে যাই। তবে যাই চলে যাই চলে। দেখি মা যদি এমন ভুবনময়নী রূপ নিয়ে বিরাট রাজ্যে যায়, বিরাট যে সমাদারে করিবে পূজা, তাহলে মায়ের এই লীলা কীর্তনে মর্থের মানবের কাছে প্রচার হবে না। তাই মাকে এমন ভুবনময়নী রূপ নিয়ে মৎস্য নগরে যেতে দেওয়া যাবে না। বলি মা, মা আমার পাছে কেন বাধা দিলি? পাছে কেন বাধা দিলি? পাছে কেন বাধা দিলি? পাছে কেন বাধা দিলি? মামা বলে কেন ডাকলি? পাছে কেন বাধা দিলি? মামা বলেই কেন ডাকলি? পাছে কেন বাধা দিলি? এই আশায় আশায় ডাকলাম চলে রে, পাছে কেন বাধা দিলি? আশায় আশায় যাচ্ছিলাম চলে রে, পাছে কেন
পাশে কেন বাধা দিলি? যারা মা তুই আমার পশ্চাতে বাধা দিলি কেন বাবা? তোমাকে কেন ডেকেছি জানো মা? কেন যারা? তুমি এমন ভুবন মোহিনী রূপ নিয়ে যদি এই মৎস্য নগরে বিরাটের সম্মুখে যাও, বিরাট পূজা করার আগে মূর্ছিত হয়ে যাবে। তাই এমন বেশ ধারণ করে তোমার এই বিরাট নগরে যাওয়া হবে না মা। তবে যারা কেমন বেশ আমি করিব ধারণ বাবা? মাগো তুমি কেমন বেশে যাবে জানো মা? ভিখারি ব্রাহ্মণীর বেশ ধারণ করে মৎস্য নগরে বিরাটের কাছে এক পাশে দাঁড়িয়ে পূজার জন্য ভিক্ষা চাইবে, আর মৎস্য রাজা তোমার চরণে দেবে ভক্তির অঞ্জলি। যারা এ তুই কি শোনালি বাবা? আমি রাজ রাজেশ্বরী হয়ে আজ ভিখারির বেশ করিব ধারণ যারা? আমি তোমার চাইনি মা, যেই ভিখারি বেশ ধারণ করে তুমি যাবে মৎস্য নগরে বিরাটের দ্বারে বিরাট তোমায় সমাদরে করিবে পূজা। কিন্তু তোমায় যে যেতে হবে মা ওই ভিখারি বেশ ধারণ করে মৎস্য নগরে বিরাটের কাছে। বেশি যারা তুমি আমার সাজিয়ে দাও বাবা, ভিখারি ব্রাহ্মণের বেশে আমি মৎস্য দেশে যাত্রা করব বাবা। বলি আমি সাজাবো তোমারে মন সাজে মাগো, আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মন সাজি, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মন সাজে মাগো, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মন সাজি, আশা ছিল মনে মনে। সে আশায় আমার হলো না পুরো, সে আশায় আবার হলো না পুরো, সে আশায় আমার হলো না পুরো, পিঠা গেল নয়ন জলে। আমি সাজাবো তোমাকে মন সাজি, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মন সাজি, আশা ছিল মনে মনে। ছিঁড়ে গেছে আজ পূজার ডালা, ছিঁড়ে গেছে আজ পূজার ডালা, ভেঙে গেল পূজার ডালা। আমি সাজাবো তোমারে মন সাজি, মনে ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মন সাজি, আশা ছিল মনে মনে। মাগো আমি যে তোমার মনের মতো করে সাজিয়ে দেব, তুমি রাজনন্দিনীর বেশে যাবে মৎস্য নগরে বিরাটের কাছে, বিরাট যে তোমার সমাদরে করবে পূজা। এই যে আমার মনে বড় আশা ছিল মা, কিন্তু সে আশা যে আমার পূর্ণ হলো না। ভিখারি ব্রাহ্মণের বেশ ধারণ করে তোমায় যেতে হবে সেই মৎস্য নগরে বিরাটের কাছে পূজার জন্য ভিক্ষা পান্তে। মাগো তুমি এই স্বর্ণ সিংহাসনে বসো মা, আমি তোমাকে ভিখারি ব্রাহ্মণের বেশি সাজিয়ে দিবা। বলে আয়ে জননী তোরে সাহাযায়ে দি, আয় জননী তোরে সাহাযায়ে দি, আয়ে জননী তোরে সাহাযায়ে দি, আয় জননী তোরে সাহাযায়ে দি। যেন ব্রাহ্মণের বেশে আয়ে জননী তোরে সাহাযায়ে দি, ভিখারি ব্রাহ্মণের বেশে আয় তোরে সাহাযায়ে দি। যেন ব্রাহ্মণের বেশে আয়ে জননী তোরে সাহাযায়ে দি, ঠিক যেন ব্রাহ্মণের বেশে আয়
জননী তোর সহজায় কক্ষতে কলসি দিয়ে আয়ে জননী তোরে সাজায়ে দি পঙ্খতে কালস দিয়ে আয় জননী তোর সহজায় হস্ততে তোমার ঝাঁটা দিয়ে আয়ে জননী তোরে সাজায়ে দি হস্ততে মার ঝাঁটা দিয়ে আয় জননী তোর সহজায় হস্ততে কুল দিয়ে আয়ে জননী তোরে সাজায়ে দি মস্তকে মার কুলা দিয়ে আয় জননী তোর সহজায় আয়ে জননী তোরে সাজায়ে দি আয় জননী তোর সহজায় মস্তকে কুলা দিয়েছো বাবা, হস্তে দিয়েছো ঝাঁটা, হ্যাঁ মা আর কাকে দিয়েছো কলসি। হ্যাঁ মা এগুলো দিয়ে আমি কি করব বাবা? কি করবে তুমি জানো মা কি করব বাবা? বিরাট যদি করে সমাদারে পূজা তাহলে তোমার হাতের ঝাঁটা হবে মঙ্গলময়ী চামর, বিরাটকে তুমি আশীর্বাদ করে আসবে। আর বিরাট যদি না করে পূজা ওই হাতের ঝাঁটা দিয়ে বিরাট আজকে ঝাঁটিয়ে নিয়ে আসবে। আর ওই যে কুলো দিয়েছি কি করবে জানো মা? কি করবো? কুলোয় ফেলে ছেড়ে নেবে। আর বিরাট যদি সমাদারে করে পূজা তোমার কঙ্খের কলসি দিয়েছি ওই কলসির মধ্যে আছে গঙ্গাবাড়ি, বিরাটের আশীর্বাদ করে আসবে। আর বিরাট যদি না করে পূজা ওর মধ্যে আছে 64 রকম ব্যাধি, বিরাট আছে ছড়িয়ে দিয়ে আসবে। যারা বেশ হয়েছে বাবা, দেখো তো আমার শ্বাসটা কেমন হয়েছে বাবা। মাগো তোমার খুব সুন্দর সাজ মানিয়েছে, তবে দেখি মা তোমার এই দিকটা কেমন হয়েছে। এই দিকটাও খুব সুন্দর মানিয়েছে মা, একটা সাজ বাকি আছে, তুমি সেই সাজে সেজে নাও মা। অমা মস্তকের কেশরাশি করে ফেলো যাতা মস্তকের কেশরাশি করে ফেলো গাতা মস্তকের কেশরাশি করে ফেলো যাতা মস্তকের কেশরাশি করে ফেলো গাতা আরে শিরে সুর প্রসার পোহাতে সবের উপর ঝাঁটা আর শিরে সুতা সর্প হাত মা সবে রূপার ঝাঁটা আরে শিরে সুর প্রসার পোহাতে মা সবের উপর ঝাঁটা আর শিরে সুতা সর্প হাত মা সবে রূপার ঝাঁটা মা যারা। তোমার মাথার কেস জটা করে নাও মা। নিয়েছি বাবা, মস্তকের কেশরাশি করিয়াছি জটা। দেখো বাবা হয়েছে কিনা দেখো। তোমার খুব সুন্দর মানিয়েছে মা, কিন্তু এদিকটা দেখি মা কেমন হয়েছে। মা এদিকটাও সুন্দর মানিয়েছে, কিন্তু তোমার যে একটা অলক্ষণা দেখতে পাচ্ছি মা। কি অলক্ষণ হয়েছে বাবা? কি অলক্ষণা? কি দেখি অলক্ষণা কি অলক্ষণা? কি দেখি অলক্ষণা মাথার উপর চোখ দেখি মা, এ কি দেখি অলক্ষণা? মাথার উপর চোখ দেখি মা কি দেখি অলক্ষণা মাথার উপর চোখ দেখি মা, এ কি দেখি অলক্ষণা? মাথার উপর চোখ দেখি মা কি দেখি অলক্ষণা এ কি দেখি অলক্ষণা? কি দেখি অলক্ষণা বলিয়াছে না? কি অলক্ষণ কুলক্ষণ দেখেছিস বাবা? মাগো তোমার মাথায় এতগুলো চোখ করেছো কেন মা? যারা মাথার উপর চোখ দেখে পুত্র হয়ে মাকে বলে কিনা অলক্ষণা কুলক্ষণা। বলবো না, কোন মায়েদের দেখেছি এতগুলো মাথায় চোখ থাকতে? যারা মাথার উপর 5-7 করে চোখ দেখে ছেলে হয়ে মাকে বলে কিনা অলক্ষণা কুলক্ষণা। তাই আমি একটা কথা বলবো যারা, কি বলবে মা? বলি তোর বাবার কি চোখ ছিল না? তোর বাবার কি চোখ ছিল না তোর বাবার কি চোখ ছিল না? তোর বাবার কি চোখ ছিল না ওই অলক্ষণা তোর বাবার কি চোখ ছিল না? আমি যদি হই অলক্ষণা তোর বাবার কি চোখ ছিল না আমি হই কুলক্ষণা তোর বাবার কি চোখ ছিল না? আমি যদি হই কুলক্ষণা তোর বাবার কি চোখ ছিল না
চোখ ছিল না। ওমা, যারা আমার বাবার চোখ ছিল বটে, তবে কি তোর বাবা অন্ধ ছিল? না মা, বলে জানলে কি আর হতো বিয়ে, 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 এমন অলক্ষণ আমি জানলে কি আর হতো বিয়ে, এমন অলক্ষণ আমি জানলে কি আর হতো বিয়ে, এমন কুলক্ষণ আমি জানলে কি আর হতো বিয়ে, এমন কুলক্ষণ আমি জানলে কি আর হতো বিয়ে, জানলে কি আর হতো বিয়ে। জানলে কি আর হতো বিয়ে। যারা তোর বাবা যদি জানতো আমার মতো অলক্ষণা মেয়েকে বিবাহ করতো না না। মা, কোনোদিনও বিবাহ করতো না। বেশ যারা যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন, তাই না বাবা? হ্যাঁ মা। কিন্তু যারা আমাদের বাড়ি কোথায় বাবা? কুলপি গোপাল নগর। আর এটা এসেছি কোথায় বাবা? কুমার আড়াতে এসেছি মা। যারা আমাদের বাড়ি কুলপি গোপালনগর, এসেছি কুমার আড়াতে বাবা। এই কুলপি গোপালনগর হলো কৈলায় ধাম, আর এই কুমার আড়া আজকের জন্য মৎস্য দেশ বাবা। এই কুমার আড়াতে প্রত্যেক ঘরে ঘরে বসন্তকালে যদি বসন্ত জননীর না পূজা করে বাবা, এই কুমার আড়াতে যদি আমি বসন্ত প্রদান করি, এরা আমার ভয়ে কোথায় পালিয়ে যাবে জানি? কোথায় পালিয়ে যাবে? এরা আমার ভয়ে পালিয়ে যাবে কাছারি বাড়িতে বাবা। ও, কাছারি বাড়িতে যাবে। ওই কাছারি বাড়িতে যদি আবার বসন্ত প্রদান করি, ওরা কোথায় পালিয়ে যাবে জানি? কোথায় যাবে মা? ওরা আমার ভয়ে ছেলে বুড়ে নিয়ে কামার হাটে পালিয়ে যাবে। কামার হাটে পালিয়ে যাবে? তবে বৃদ্ধ বয়সে কি এদের পিছনে আমি ছুটতে থাকবো যারা? কেন মা, তুমি কেন ছুটবে? তাই কি করবো জানিস যারা? কি করবে? মাথায় করিয়াছি 5-7 কোটি চোখ আমি, তাই কি করবো জানিস বাবা? কি করবে? আমি চতুর্দিকে চেয়ে যাবো, চতুর্দিকে চলে যাব, চতুর্দিকে চেয়ে যাবো, চতুর্দিকে চলে যাব, কোথায় আছে কেমন ভক্ত, চতুর্দিকে চেয়ে যাবো, কোথায় আছে কেমন ভক্ত, চতুর্দিকে চলে যাব, যখন বিরাট যাবো, চতুর্দিকে চলে যাব, যখন বিরাট যাবো, চতুর্দিকে চেয়ে যাবো, যখন বিরাট যাব, চতুর্দিকে চলে যাব। চেয়ে যাবো। মাগো, আমি চতুর্দিকে চেয়ে যাবো বলে তাই মাথায় করিয়াছি 5-7 কোটি চোখ বাবা। ও মা, আমি ছেলে হয়ে ভুল করেছি বা তুমি আমায় ক্ষমা করে দিও মা। যারা তোমার শত অপরাধ ক্ষমিলাম আমি, বলো বিরাট রাজ্য কখন করিব গমন? মাগো, সেও তোমায় বলে দিতে হবে মা। অর্ধ নিশীতে বিরাটে করিবে গমন, শেষ নিশীতে বিরাটের শয়ন কক্ষে বসে শব্দ ভরে তোমার পূজার কথা তুমি বলবে মা। যারা তবে যদি না বুঝে সে নিত্যই নর না, জরার যোগ্যতা জানিবে পশ্চাৎ, তবে জানিব 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 জানিব, কত শক্তি ধর জরা, জানিব জানিব কত শক্তি ধর ধরা, জানিব জানিব, কত শক্তি ধর জরা, জানিব জানিব কত শক্তি ধর ধরা, জানিব জানিব, ওরে কত শক্তি ধর ধরা, জানিব জানিব রে যারা অর্ধ নিশীতে করিব গমন, শেষ নিশীতে রাজার শিহরে দেখাইব সপন। হ্যাঁ মা। তারপর স্বপ্ন ভরে পূজার বিবরণ কহিব আমি। হ্যাঁ মা। চলো সেই বিরাটের মৎস্য দেশ আমার দেখিয়ে দিবে, চলো বাবা। তাই চলো মা, আমি তোমায় মৎস্য নগরে দেখিয়ে দিই। তাই চলো বাবা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। রাজকার্যে পরিশ্রান্ত আমি, তাই আমার বিশ্রামের প্রয়োজন। চাই আমি দেখি
মাতৃভাগে অকস্মাৎ কেন হেরি অমঙ্গলের ছায়া মোর মোর বর্ষপাত গগন মণ্ডলে দেউল বছর মোর পড়িতে খসিয়া মাতৃভাগে বায়স মোর করিছে উল্লাস। না না, এ আমার ভ্রান্ত ধারণা। রাত্রিটা দ্বিতীয় রাজকার্য পরিশ্রান্ত আমি যাই, আমি শয়ন কক্ষেতে। বলিও দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা, ওই যে বাজে রাজার নাহবাদ বাজে না, ওই দেখা যায় রাজনীশানা, ওই যে বাজে রাজার খাওয়ান বাজনা, ওই দেখা যায় রাজনীশানা, ওই যে বাজে রাজার নাহবাদ বাজে না, ওই দেখা যায় রাজনীশানা, ওই যে বাজে রাজার খাওয়ান বাজনা, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা। ওই দেখা যায় রাজনীশানা। এই তো দেখতে দেখতে আমি মহামানী বিরাটের রাজপ্রাসাদে এসে গেলাম, কিন্তু কোথায় কোথায় শয়ন কক্ষে মহামানী বিরাট সুখে নিদ্রা যায়। দেখবো আমি রাজপ্রাসাদ ঘুরিয়া ঘুরিয়া। এই তো মহামানী বিরাট সুখে নিদ্রা যায়। যারা আমার আসার সময় বলেছিল মা অর্ধ নিশীতে করিয়া দমন, শেষ নিশীতে রাজার শিয়রে দেখাইবে সকল। তাই আমি চললাম বিরাটের শয়ন কক্ষে, বিরাটের শিয়রে বসে দেখাইব স্বপ্ন। যাবে হইল অদনিশি, রাজার রশি হারে বসি, যাবে হইল আদনিশি, রাজা রশি আর বসি, যাবে হইল অদনিশি, রাজা রশি হারে বসি, যাবে হইল অদনিশি, রাজা রশি আর বসি, সামনে দেখা দিলে নচি তালাগো, স্বপ্নে দেখা দিলেন ও শীতলা গো, সামনে দেখা দিলে নচি তালাগো, স্বপ্নে দেখা দিলেন ও শীতলা গো,
ভয়ঙ্কর বেশা দিগম্বর দীর্ঘ নাচা অতি ভয়ঙ্কর বেশা দিগম্বর দীর্ঘ নাচা অতি ভয়ঙ্কর বেশা দিগম্বর দীর্ঘ নাচা অতি ভয়ঙ্কর বেশা দিগম্বর দীর্ঘ নাচা আর ঘোর দৃষ্টি রবিল চিতালা গো ঘোর দৃষ্টি প্রবীণ শীতলা গো ঘোর দৃষ্টি রবিল চিতালা গো ঘোর দৃষ্টি প্রবীণ শীতলা গো আমি শিয়ারে স্বপ্ন দেখাবো ইয়াদ স্বপ্ন দেখাবো শিয়ারে স্বপ্ন দেখাবো শিয়ারে স্বপ্ন দেখাবো এপাশে দাঁড়ালে রবো শিয়ারে স্বপ্ন দেখাবো আকাশ দাঁড়ালে যাবো ইয়াদ স্বপ্ন দেখাবো ঠিক কেন ভিখারির মতো এপাশে দাঁড়ালে রবো বিজ্ঞান বিকাহানির মতো আকাশ দাঁড়ালে যাবো ওরে ঠিক কেন ভিখারির মতো আকাশ দাঁড়ালে যাবো আমি আমি পূজার লাগে আসিয়াছি বাবা আর পূজা শীতলার পূজা গো শীতলার পূজা কতই পূজা পূজা নাই জানি অন্যত্র চলিয়া ওরে বিরাট তুমি যে মায়া ঘুমে হয়েছে মগ্ন সেই দেখো বিরাট তোমার রাজপালে আজকে এসেছে বিরাট একটিবার জেগে ওঠো বিরাট একটিবার জেগে ওঠো ও বিরাট জেগে ওঠো না জেগে ওঠো না জেগে ওঠো না বিরাট চেয়ে দেখো না জেগে ওঠো না জেগে ওঠো না জেগে ওঠো না বিরাট জেগে দেখো না